তো বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। তো আজকে বানাবো আলুর পরোটা। তার জন্য দেখো ময়দাটা মেখে নিচ্ছি। তো এতে ময়াম দেওয়ার কোনো দরকার নেই বন্ধুরা, যেহেতু আলু একটা নরম জিনিস। তো আলুর পুরটা এর মধ্যে ভরা হবে, তো পরোটা এমনিই নরম থাকবে। তার জন্য কিন্তু কোনো আলাদা করে তেল দিয়ে ময়াম দেওয়ার দরকার নেই। আর তোমরা যদি ভাবো যে আমি হাত দিয়ে ময়দা মাখছি, একদমই নয়। এটা আমার ডান হাত, তো ক্যামেরাটার জন্য এরকম দেখাচ্ছে। তো যাই হোক, দেখো ময়দাটা মেখে নিচ্ছি আমি। খুব ভালো করে ময়দাটা মাখলেই হবে, ময়াম দেওয়ার প্রয়োজন নেই। তো আমি যেইভাবে বানাই তোমাদের সাথে সেইভাবেই ভিডিও শেয়ার করে থাকি। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো ময়দার লেচিগুলো একটু বড় বড় কাটতে হবে। তো যেহেতু আমি পুরটা ভরবো, নাহলে যদি খুব পাতলা করে মানে ময়দার লেচিটা করি, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে। তো তার জন্য একটু মোটা করে ময়দার লেচিটা একটু মোটা করে রাখছি। তো দেখো সবকটা লেচি বানানো হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখানে দেখো কী কী আছে: পেঁয়াজ, ধনেপাতা, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি। তো চলো। আর এখানে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে। আর আলুটা গরম গরমই কিন্তু আমি ম্যাশ করে নিয়েছি ভালো করে, যাতে আলুতে কোনো দানা না থাকে। তো এবার দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম। তো সবার ফার্স্ট যেটা দেবো সেটা হচ্ছে পেঁয়াজ কুচি। আর এটা কিন্তু নতুন আলু, শীতকালে নতুন আলু দিয়ে আলুর পরোটা খুব ভালো লাগে। তো তারপরে দেখো দিয়ে দিচ্ছি রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচি আর টমেটো কুচি, আর ধনে পাতাটা একদম লাস্টে দেবো। তো সব কিছু দিয়ে দেখো ভালো করে একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা মতো করে নেবো। আবার খুব কিন্তু ভাজা ভাজা না, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর আলুটা দেখতেই পাচ্ছ একদম ভালো করে একদম ম্যাশ করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, আর লঙ্কার গুঁড়ো। তো সব কিছু দিয়ে দেখো ভালো করে এইভাবে একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। এই শীতকালে যদি আলুর পরোটা না খাওয়া যায় বন্ধুরা, ভালো লাগে না। তো এখন নতুন আলু উঠেছে, ফুলকপি উঠেছে, সব কিছু দিয়েই পরোটা বেশ ভালো লাগে খেতে। কড়াইশুঁটি। তো দেখতে পাচ্ছ মশলাটা খুব ভালো করে কষে যাওয়ার পরে আমি কিন্তু দিয়ে দিচ্ছি আলুগুলো। তো আলুটা দিয়ে, যদি আলুতে একটুও জল থাকলে হবে না, একদম শুকনো শুকনো করে একদম ভালো করে নেড়ে নিতে হবে। তো খুব ভালো করে মেশাতে হবে বন্ধুরা, তার জন্য কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তোমরা যদি দেখতে চাও, আমি একদিন ফুলকপির পরোটাও বানাবো, খুব ভালো লাগে খেতে। তো এবার দেখো প্রায় আলুটা যখন নাড়া শেষ হয়ে যাবে, একদম জলটা শুকিয়ে আসবে, তখন কিন্তু ধনেপাতাগুলো দেবে। আমি কিন্তু আলু দিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু নাড়িয়ে নিইনি, আমি কিন্তু ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম, কেন অত বড় ভিডিও হলে কেউ দেখতে চায় না, তাই ফাস্ট করে দিয়েছিলাম। কিন্তু নাড়তে কিন্তু একটু সময় নিয়ে নাড়তে হবে, যাতে আলুতে একটু জল জল ভাব না থাকে, যেন পুরোটা শুকিয়ে যায়। তো এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, লেচিগুলো ঠিক এরকম বড় বড় করেই রাখতে হবে। তো আমি একটাই পুর ভরে তোমাদের দেখাচ্ছি, তো সবগুলোই একভাবেই ভরে নেব। তো ঠিক এইভাবে মাঝখানটা দেখো একটু বেশি করে ফাঁকা করে নিতে হবে, যাতে একটু গর্ত মতন হয়। তারপরে দেখো আমি চামচ খুঁজে পাচ্ছিলাম না, তো হাতের সামনে কাঁটা চামচ পেয়েছি। তো যাই হোক, কাঁটা চামচ দিয়ে নিচ্ছি পুরটা। এই দেখো পুরটা দিলাম। তো দিয়ে চারিদিক দিয়ে ঠিক এইভাবে করে আটকে নেব। আর ময়দা মাখাটা অনেকক্ষণ মেখে রেখেছিলাম বলে একটু নরম নরম মনে হচ্ছিলো, তো একটু ময়দার গুঁড়ো ছিটিয়ে নিতে হবে। তো যাই হোক, এটা আমি কষ্ট করে নিই, পরেরগুলো ঠিক করে নেব। তো এই দেখো ঠিক এইরকমভাবে মুড়ে নিলাম।
ব্যাস এই যে রেডি। তো এইভাবে আবারও করে নেবো আর একটা। তো বন্ধুরা দেখো এবার ফ্রাই প্যানটা বসিয়ে নিয়েছি। আর দেখো নিচে আমি বেলছি, তোমরা দেখতেই পাচ্ছ। কেন আমার ক্যামেরা ধরার লোক নেই, তো ক্যামেরাটাকে আমাকে এক জায়গায় সেটিংই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ একদম কিরমভাবে বেলছি, একদম আলতো হাতে এরম গোল গোল করে বেলতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়। তো খুব কিন্তু পাতলা করে বেলার দরকার নেই, আর এটা পাতলা হবেও না, ভিতরে যেহেতু পুর আছে একটু মোটা মোটাই হয় আলুর পরোটা, খুব পাতলা হয় না। তো বন্ধুরা দেখো এই একটা পরোটা আমার বেলা হয়ে গেল। তো এটা আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেখো এইভাবে উল্টে দিলাম, দিয়ে একটুখানি তেল দিয়ে দিচ্ছি, অল্প অল্প তেল ব্রাশ করে আবার এটা উল্টে দেবো। তো তোমাদের দেখার জন্য আমি একটুখানি ভিডিওটা একটু বড় করে দিলাম। তো বেলাটা আর দেখানো যাবে না, কেন ক্যামেরাটা আমার সেট করার জায়গা নেই। তো এইভাবেই তোমরাও বেলে নেবে আস্তে আস্তে করে। দেখতেই পাচ্ছ একটুও কিন্তু সাইড দিয়ে বা কোথা থেকে বেরিয়ে যায়নি। একটু আস্তে করে কাজ করলে কোনো অসুবিধা হবে না। পুরটা ভরে একদম আস্তে আস্তে বেলবে, একদম চাপ দিয়ে বেলতে যাবে না, তাহলে কিন্তু বেরিয়ে যাবে পুরটা। দেখো এইভাবে ফুলবে আস্তে আস্তে পরোটাগুলো, দেখতে পাচ্ছ যে ফুলেছিল। তো এইভাবে সব কটাই ফুলবে। আর এটাকে আমি ধনেপাতার চাটনির সাথে পরিবেশন করব। তো আলুর পরোটায় বেশি কিছু লাগে না, নয় তোমরা টক দই দিয়ে খেতে পারো, টক দইয়ের রায়তা, আর না হলে এরকম ধনেপাতার চাটনি দিয়ে খেতে পারো, দারুণ লাগে খেতে। তো এইভাবে বন্ধুরা সব কটাই কিন্তু করে নিচ্ছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখতে দেখতে দেখো আরও একটা হয়ে গেল। আর দেখছো পরোটাগুলো ফুলছে কেমন। প্রত্যেকটাকে তোমরাও এইভাবে ভেজে নেবে আর এইভাবে করবে, দেখবে দারুণ টেস্ট হয়। তো বন্ধুরা আরও একটা দেখো দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ যে কটা তোমাদের দেখিয়েছি দেখো একটাও কিন্তু পুর বেরিয়ে যাচ্ছে না, এটা সব থেকে বেশি ফুলেছে। তো একদম রেডি হয়ে গেল। এইভাবেই আমি সব কটাকেই ভেজে নেব। তো বন্ধুরা দেখো সব পরোটা আমার রেডি হয়ে গেছে। আর এদিকে এই দেখো ধনেপাতার চাটনি। তো ধনেপাতার চাটনির সাথে আমি এই পরোটাগুলোকে পরিবেশন করব।